সুন্দর গেটআপ, গোল্ডেনের সুন্দর সুন্দর গেটআপের চারা আছে। এগুলো পাইকারি দর 90 টাকা। আর এই ইন্ডিয়ান মৌসুমি গুলো আর 15 দিনের মধ্যে ফুল কচি পাতা ভরে যাবে। এটা গাছগুলো খুব ম্যাচিউর, মানে এগুলো 200 টাকা যান এরম এরম পেয়ে যাবেন, তার থেকেও বড় আপনারা পেয়ে যাবেন। যাতে হচ্ছে আপনার ব্যানানা স্টাইলের, কিন্তু ওজন হবে 500 থেকে 800 গ্রাম অব্দি। একটা কাঁচা মিঠা নাগপুরের ভ্যারাইটি, এটা দেখো তোমার প্রায় 4-5 ফুট। 4-5 ফুট 300। দেখুন বন্ধুরা, একদম গোল্ডেন মৌসুমির সুন্দর সুন্দর গাছ আপনারা মনে করলে 300 টাকা পেয়ে যাবেন। আমি দেখাই, এর আগেও আমরা মিষ্টতা দেখিয়েছি বেশ কয়েকবার। হ্যাঁ, দারুণ দারুণ খেতে, এটা দারুণ। এটা পুরো দার্জিলিং এর ডাল, এখান থেকে এই চারা। এবং এখানে দুটো ভ্যারাইটি আছে, একটা হচ্ছে আমি এগুলো সব গোল্ডেন মৌসুমি। ইন্ডিয়ান যে সিটি মালটা, এটা কিন্তু সিটি মালটার আরো একটা ভেরিয়েন্ট 2, এটা ইন্ডিয়ান মৌসুমি 2 এর নাম দেওয়া আছে। এটা কিন্তু প্রচুর ফলো। এদিকে আরো একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভ্যালেন্সিয়ার একটা ভ্যারি, ভ্যালেন্সিয়া মৌসুমির একটা ভ্যারি। যেমন কিন্তু গোল্ডেন মৌসুমি সাইজের দিকে দেখতে সুন্দর, কালার মিষ্টতা, এটাও একটা ভালো জায়গা করে নেবে। যে সেই কমলা, এটা হচ্ছে গিয়ে রামরঙ্গন। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, আপনাদের দেখিয়েছি বিকাশ নার্সারির বিভিন্ন ফলের গাছ, যেসবগুলো বলা যায় মাদার প্লান্ট। এর আগে তো প্রচুর ভিডিও দিয়েছি আমি, এবার একটু লেট হলো আসতে আমাদের, তার কারণ জানুয়ারি প্রায় শেষ, কিছু কিছু গাছে ফল শেষ। আমি দেখিয়েছি আপনাদেরকে বেশ কিছু মাদার প্লান্ট, আর আজকে আপনাদের দেখাবো চারার স্টক। এদিকে আসো, প্রচুর চারা আছে। আমি ঘুরে ঘুরে কেমন চারার গেটআপ আছে, কেমন হাইট আর কেমন দাম, দেখুন এই ধরনের চারা, চায়না থ্রি লিচু, তাছাড়া আর কি কি এই বিকাশ নার্সারিতে চারার স্টক আছে। ফলের সমস্ত ভ্যারাইটি চারা তো আছে, সেগুলো আমি দেখাবো। আর বিকাশ দাকে সঙ্গে নিয়ে আমরা চলুন চারার দামগুলোও জেনে নিই। বন্ধুরা, আমরা এখন বিকাশ দাকে নিয়ে কিছু চারার স্টকের দিকে এসেছি। চারা দেখে দেবো। বিকাশ দা, কি কি ভ্যারাইটির এখন চারা, কেমন কেমন সাইজের আছে না? দেখো, ভ্যারাইটি নতুন নতুন অনেক কিছু করা হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবকিছু আমি বলি না, এই কারণে চারা রেডি নেই। আগে থেকে বলবো, মানুষজন এসে খুঁজবে, যেমন ওইখানেও অন্তত 7-8টা নতুন ভ্যারাইটি করে রাখা হয়েছে, কিন্তু ছোট চারা, তাই ওদের নামও বলছি না। আর এখানে এই যে বেড গুলো রয়েছে, এগুলো সবটাই হচ্ছে গোল্ডেন মুসাম্বি। এগুলো সবই গোল্ডেন। হ্যাঁ, এখানে সবই গোল্ডেন। চারার গেটআপ আমি একটা একটু তুলে দেখাই। সুন্দর গেটআপ, গোল্ডেনের সুন্দর সুন্দর গেটআপের চারা আছে। আর দাদা, আর একটা কথা জিজ্ঞাসা করি, এই যেসব হাইটের চারা দেখছি, মোটামুটি 1 ফুটের মধ্যে যেসব চারাগুলো আছে, 1 থেকে 1.5 ফুট এর মধ্যে, এই চারাগুলোর পাইকারি দর 90 টাকা। আর খুচরো যারা নেবেন 130 টাকার নিচে হবে না। আচ্ছা, এর গোল্ডেন মৌসুমি কি এর থেকে বড় সাইজ কেউ যদি নিতে চায় পাওয়া যাবে কি এখন? হ্যাঁ হ্যাঁ আছে, মানে এটা ইন্ডিয়ান মৌসুমি, এই সাইজের গোল্ডেন মৌসুমি রয়েছে, আছে। হ্যাঁ, দেখো, এই ইন্ডিয়ান মৌসুমি গুলো আর 15 দিনের মধ্যে ফুল কচি পাতা ভরে যাবে। এগুলো তো ধরুন পুরনো শীতের পাতা, কিন্তু হলদে হলদে লাগছে, কিন্তু সবই রেডি হয়ে যাবে। এসব কিছু বড় বড় চারা আছে। হ্যাঁ, এগুলো সবই ইন্ডিয়ান মৌসুমি। জিনিস দেখছি, এটা গাছগুলো খুব ম্যাচিউর, মানে এবারে ফল এখানে অন্তত 80% গাছে ফল লেগেছে, ফল দাঁড়াবে। আবার নতুন করে সব ফুলের সব ব্রাঞ্চ ছাড়ছে। একটু স্টক গুলো দেখিয়ে দাও, অনেকগুলো আছে, শুধু এইটাই নয়, এরকম প্রচুর স্টক এই এলাকার বিভিন্ন জায়গায় রয়েছে। যেমন এইগুলো দেখে ছোট থেকে বড়, এগুলো নাগপুরের এনআরসিসি। আর আচ্ছা দাদা, বলা হলো না ইন্ডিয়ানের এই ধরনের চারা কেমন দাম হবে? এইগুলো আমরা খুচরো বিক্রি করি 200 টাকা। আর এটা কি বললেন? এটা নাগপুরের এনআরসিসি, একটা অরেঞ্জ। এটা নাগপুরের যে আমরা এনে মাদার করেছি, সেখান থেকে কলম করা হয়। এগুলো কি দাম আছে? এগুলো দেখো, এগুলো যেগুলো ভালো গাছ, ওই যে সামনে রয়েছে, দেখো অনেকটাই হাই। হ্যাঁ, এগুলো 200 টাকা। 200 টাকা। বন্ধুরা, আপনারা কিন্তু আসলে আপনাদের পছন্দসই আপনারা নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কেউ যদি মনে করেন একটু আমার বেটে বা ছোটর ভিতরে আমি একটু ঝোপালো নেবো, তেমনও গাছ আছে, তার আবার দাম কম হবে। হ্যাঁ, গাছের চেয়ার অনুযায়ী গাছের দাম হবে। এগুলো তাহলে কতর মতো পাওয়া যাবে? এগুলো 200, বড় থেকেই 200, বড় 200, আর তারপরে কমবে। আচ্ছা, এই লাইনটা, এটা হচ্ছে নাগপুর, যেটা নাগপুর অরেঞ্জ বলা হয়। নাগপুর অরেঞ্জ এনআরসিসিটাও কিন্তু নাগপুরেরই, কিন্তু সেটা একটা আলাদা ভ্যারাইটি, আর এটা আলাদা ভ্যারাইটি। আর ওটা হচ্ছে নাগপুরেরই রংপুরি। একটু দেখাই, নাগপুরের একটা, আমরা একটু গাছও দেখিয়ে দেই বন্ধুদের। আসুন, একটু মিডিয়াম সাইজ বা ছোট সাইজের ভিতরে এগুলো, কিন্তু প্যাকেট বড় আছে। এইসব গাছ কিন্তু ফুল ফুটতে পারে এবার। হ্যাঁ, ফুল ফুটতে পারে।
ঠিক আছে। তারপরে যদি একটু বড়োর মধ্যেও আপনারা যান, এরম এরম পেয়ে যাবেন, তার থেকেও বড় আপনারা পেয়ে যাবেন। একদম ছোট থেকে মাঝারি বড় বিভিন্ন সাইজের আছে। এটাও নাগপুরের একটা ভ্যারাইটি, নাগপুরির, তাই তো? এটা হ্যাঁ, নাগপুরি। আচ্ছা, তাছাড়া রংপুরি, এদিকে একটু ঘুরিয়ে রংপুরি, দেখাও। ওইটা- নতুন নতুন ভ্যারাইটি কিন্তু রেডি হচ্ছে সব, সেগুলো এখন দেখানো হচ্ছে না। এদিকটা দেখাও। ওখানে ওখানে ওই যে ছোট চারা রয়েছে না, ওখানে নতুন নতুন সব ভ্যারাইটি রয়েছে। নতুন নতুন, হ্যাঁ, আমার মাদার রয়েছে যদিও, তো চারা অল্প বলে আমি এসব নাম বলছি না। আর তাছাড়া এখানে তবুও এইদিকে এখন এখন বিক্রি হবে না, তবু নামগুলো বলা যাবে না। নাম দেখো এখানে C38 আছে, এগুলো আমাদের ডায়েরিতে লেখা আছে। ও কারণ এখানে সব, এটা একটা ভ্যালেন্সিয়া গ্রুপের, ভ্যালেন্সিয়ার অনেকগুলো জাত আছে। এটা একটা ভ্যালেন্সিয়া গ্রুপেরই। আচ্ছা, এটা আরেকটা, ওটা আরেকটা, সবই নতুন এরকম নতুন নতুন করা হয়েছে। এগুলো পরবর্তীতে আমি নিশ্চয়ই আপনাদের দেখাবো। একটু চারা বড় হোক এবং একটু বেশি চারা উৎপন্ন করে নি তারপর। আর চারার স্টক ওইদিকেও প্রচুর আছে, আমি এক এক ঝলকে দেখানোর চেষ্টা করছি। এদিকে জামরুলের ভ্যারাইটি পেয়ে যাবেন, এগুলো পিঙ্ক জামরুল। পিঙ্ক জামরুল। এখানে আপনারা পাতিলেবুর ভ্যারাইটি পেয়ে যাবেন। এটা চায়না, চায়না, যেটা চায়না 3 বলছি, পাতি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা ইন্ডিয়ান মুসাম্বি। এটা ইন্ডিয়ান মৌসুমি। ইন্ডিয়ান মৌসুমির বিভিন্ন সাইজের চারা আছে। হ্যাঁ, বিভিন্ন ছোট থেকে বড়। এই বড় প্যাকেট করা হয়েছে, এগুলো ইন্ডিয়ান। এখান থেকে তো এখন সেল হবে না, এগুলো বড় হবে, এগুলো একটু সাইজ বড় হবে তারপর। হ্যাঁ। তাছাড়া বিকাশ দেখুন আমের কত রকম ভ্যারাইটি আছে। আমের তো ধরুন কাটিমন, ব্যানানা, চাকাপা, চিয়াংমাই। এদিকে আর এই যে আমটা দেখাচ্ছেন আপনি, এই আমটা কিন্তু আমার এই নার্সারিতে ওয়েস্ট বেঙ্গলে খুব রেয়ার রয়েছে, কিন্তু আমি এটা বেশি করি। এটার এই জাতটা হচ্ছে আপনার ব্যানানা স্টাইলের, কিন্তু ওজন হবে 500 থেকে 800 গ্রাম অব্দি। একটা কাঁচা মিঠে আম, ব্যানানার মতো লম্বা লম্বা, কিন্তু কাঁচা মিঠে। আর যাই হোক, খেতেও পাকলেও ভালো, কাঁচাও খাওয়া যায় একদম। আর এই চারাগুলো আমরা চেঞ্জ করেছি, ছোট এটা সিজনাল একবারই হয়। হ্যাঁ হ্যাঁ, সিজনাল। কি দাম আছে মোটামুটি এখন এখানে? এই গাছের দাম, যেগুলো আমরা এই যখন মাথা কেটে এগুলো ডগা বার করছি, তারপরে ও গাছ বুঝে দাম হবে 100 হবে, 150 হবে, সেটা এগুলো একটু ব্রাঞ্চেস করা হচ্ছে, তাই তো? ঠিক আছে, একটু এক এক ঝলকে এগুলো আমরা একটু দেখাবো বন্ধুরা। এখানে কিন্তু বোগেনভিলিয়া ফুলেরও কালেকশন পেয়ে যাবেন আপনারা। পিয়ারার মোটামুটি এখানে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। এখানে আমাদের এটা যেমন এই যে এই গাছে, ছোট গাছে ফুল চলে আসে, এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক, এলাহাবাদ সফেদ, তারপরে তাইওয়ানের আবার গুটি কলমের গাছ আছে, জোড় কলমের গাছ আছে। পেয়ারা গাছের কেমন দাম নেওয়া হয় একটু বলে দেন। ও তো 30 টাকা দাম আছে, কারো 80 টাকাও আছে, সেটা গোল্ডেন। এখানে দেখুন সব কিন্তু কলকাতা পাতি। হ্যাঁ, কলকাতা পাতি। তাছাড়া এদিকেও পেয়ারা। আচ্ছা, আর একটা জিনিস আমার প্রশ্ন জানাচ্ছেন, এই সময় যে কোনো জায়গায় দেখছি এই পেয়ারা গাছে সব এই পাতাগুলো লাল হয়ে থাকে, এটা ডরমেন্সির একটা কারণ। এই পরে আর 15 দিন পরে এইসব পাতা ঝরে যাবে এবং নতুন শাখা এবং ফুলও বেরোবে। জামরুলের আরো জামরুলের এখানে আমাদের যেটা বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে, যেটা এখন মার্কেটে দেখা যাচ্ছে অলরেডি, যেটা বারুইপুর দিকে চাষ হয় পিঙ্ক কালারের যে জামরুলটা, এই একেবারে সেই জাতেরই এটা। আর রেড যেটা রেড এর আমার কাছে এখনো নেই, আমার লাগানো রয়েছে। এবছর ফল হবে, তারপরে কলম করবে। ফল হলে দেখা যায়। এটাও ইন্ডিয়ান। ইন্ডিয়ানে খুব দারুণ গাছ আছে একদম। কেমন গাছ? রকেট গাছ, মাটিতে লাগাবে না, ঝাড় হয়ে যাবে, ফুলও বেরোবে। এর ফুলও বেরোবে। আচ্ছা, অলরেডি ফুল বেরোবে বলছি না, দেখো এটা পাতা বেরোচ্ছে, ফুল আছে কি? হ্যাঁ, প্রচুর ফুল, দেখো অনেকগুলো ফুল। এরকম সবার বেরোবে ফুল, এখানে সবার ফুল। আর এই যে বড়গুলো, এটা হচ্ছে তোমার নাগপুরের ভ্যারাইটি। এটা দেখো তোমার প্রায় 4-5 ফুট। হ্যাঁ, 4-5 ফুট। মোটামুটি এগুলো নাগপুরেরই। হ্যাঁ, এগুলো তো ফল ধরবে, গত বছর তো একটা ধরেছিল। আর এই ধরনের রেডি গাছ কেমন দাম আছে? এগুলো 300 টাকা। 300 টাকা। এটা হচ্ছে গোল্ডেন। এটা গোল্ডেন, দেখুন বন্ধুরা, 300 টাকা। এগুলো 300 গোল্ডেন 300। দেখুন বন্ধুরা, একদম গোল্ডেন মৌসুম্বির সুন্দর গাছ আপনারা মনে করলে 300 টাকা পেয়ে যাবেন। আমি দেখাই। আর এই প্যাকেট গুলো বড় আছে, আর এই গাছের যা ধরন দেখে বোঝা যাচ্ছে এবারে কিন্তু ফুল একদম অবশ্যই আসবে। এই দেখুন পাতা হলুদ হয়ে গেছে সব, এগুলো অলরেডি এসছে। এখানে কিছু গাছে ফুল আছে। এদিকে এইগুলো রয়েছে আফ্রিকান অরেঞ্জ, যেটা আমার এখানে 1 নম্বর ভ্যারাইটি একদম। এর আগেও আমরা মিষ্টতা দেখিয়েছি বেশ কয়েকবার। হ্যাঁ, দারুণ খেতে, এটা দারুণ। হ্যাঁ, এইগুলো মোটামুটি এই হাইটে যেসব গাছগুলো আছে, এগুলো কেমন দাম রাখা হয়েছে?
এখানে 150 টাকা, 150 টাকা এবং 180 টাকার মধ্যে, আচ্ছা এর দাদা, মধ্যে ছোট আনার, বড় হ্যাঁ, আছে তো। আনার দেখছি আনার এখানে আফগানিস্তান রয়েছে, হ্যাঁ, আর ওটা রয়েছে ভাগুয়া, সুপার ভাগুয়া, দামগুলো একটু ওই 100 টাকা করে। 100 টাকা। এবং এটা কিন্তু একেবারে নাসিকেরই চারা, নাসিকে। আর এটা হচ্ছে ছাতুকি। ছাতুকি এটা এই দুগুলো ছাতুকি। এটা কিন্তু জোড় কলমের গাছ। ও দেখো জোড় কলমের গাছ, আমি এটা তুলে দেখাই। হ্যাঁ। এই যে এটা দেখলেই বুঝতে পারবে। এটা বোঝা, এটা ডাল এখানে জোড়া দেওয়া রয়েছে, সেটা বুঝতে পারছেন। এটা জোড় কলমের গাছ। জোড় কলমের গাছ যারা টবে করবেন, নিয়ে এর মাথাটা কেটে দিতে হবে, তাহলে কিন্তু এর প্রচুর ব্রাঞ্চ হয় এবং খুব গোলাকৃতি হয়, মানে একদম ঝোপালো হয়ে থাকবে। তার জন্য সেই চিন্তা ভাবনা থেকে এটা করা হয়েছে। এইগুলো কিরম দাম রাখা হয়েছে? আপাতত এখানে 100 টাকা দাম আছে, এবং বড় গাছও আছে, যেটা 250-300 গাছ রয়েছে। আর এটা তো একই ভ্যারাইটি। এখানে এগুলো ইন্ডিয়ান রয়েছে, ইন্ডিয়ান। এখানে তাইওয়ান পিঙ্ক রয়েছে। আচ্ছা, এটা তাইওয়ান পিঙ্ক। গোল্ডেন এইটের চারা স্টক আছে তো? গোল্ডেন এইটের কিছু চারা আছে, সেটা ওর অল্প স্বল্প আছে। এইটাই আর এই পর্যন্ত। তাছাড়া এখানে আমরা তো দেখছি অলরেডি চায়না 3 লিচু আপনার পেয়ে যাবেন। আর মোটামুটি ফলের এভারেজ সব রকম ভ্যারাইটি টুকটাক আছে। সবই হয়তো আমরা ঘুরে ঘুরে দেখাতে একটু অসুবিধা হবে, তার কারণ বিকাশ দা ব্যস্ত মানুষ। আমি একটু একাও দেখানোর চেষ্টা করবো আপনাদের যতটা পারবো। জামরুলের সব রকম ভ্যারাইটি মোটামুটি পেয়ে যাবেন, আপনারা এসেও দেখতে পাবেন বা ফোনেও আপনারা কন্ট্যাক্ট করে জানতে পারবেন। এগুলো কি দাদা? এগুলো সেই আফ্রিকানের অন্তত 300 টাকা দাম। আর এটা হচ্ছে পুরো দার্জিলিং থেকে ডাল এনে করেছি। ওই যে এর আগেও আমরা দেখেছি দার্জিলিং এর ভ্যারাইটি, একটা আমি মাটিতে লাগিয়েছি, আমাদের বড় বড় ফল হয়েছে। আর এটা কিন্তু আবার গিয়ে আমি এনেছি, এটা পুরো দার্জিলিং এর ডাল। এখান থেকে এই চারাটা আমি কিছু নিজে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আবার লাগাবো, আর কিছু সেল করবো। যাই হোক, এইসব গুলো কেমন দামের মধ্যে? এগুলো এই যে পাতাগুলো ঝরছে না, তাতে ভালো হবে, অনেক গাছে ফুল চলে আসবে। এবং এখানে দুটো ভ্যারাইটি আছে। একটা হচ্ছে আমি যার কাছ থেকে এনেছি ডাল, সে ভদ্রলোক বললো একটা যে এত বড় দার্জিলিং এ বড় ফল, আর এটা হচ্ছে আর একটা মিডিয়াম ফল। তাই দুটো গাছ থেকে এনেছি, কিন্তু এখানে মিক্সিং হয়ে গেছে। আমি ওই জন্য এখানে সেল করছিলাম না, তবু আমি কিছু লাগাবো আর কিছু সেল করে দেবো। আর তাছাড়াও এখানে অ্যাসেম্বলি বাতাবি, যেটা 2 কেজি 2.5 কেজি হয়। আর এদিকে আর তো বিভিন্ন, যেমন ওই কদবেল, থাই কদবেল, লাল চন্দন সবই রয়েছে। তাছাড়া সবেদার গাছ দেখতে পাচ্ছি আমরা। সবেদার তো ওইদিকে প্রচুর আছে। ওইদিকেও আছে। আমরা আরো কিছু দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু আমেরও আছে। এখানে দুটো ভ্যারাইটি আম আছে, যেটা প্রতিভা, আর এটা লালিমা। এগুলো কেমন দাম নেওয়া হচ্ছে? এগুলোর দাম আসলে আমি নির্দিষ্ট বলতে পারছি না, এগুলো আমরা এনেছি অন্য জায়গা থেকে, তো আমার সেই ডায়েরিতে দাম না দেখে বলতে পারছি না। এর মাদার গাছ আমার নেই, তবে আমি মাদার গাছ দেখেই এনেছি। মানে ভ্যারাইটির দিকে কোনো সমস্যা না দেখলে আমি আনি না। আচ্ছা, এখানে ওই যে পেয়ারা দেখছেন, এগুলো সুপার 10। সুপার 10, হ্যাঁ, এটা তো প্রথম শুনলাম। হ্যাঁ, সুপার 10 তো ব্যাপক চাষ আছে। আমি এই প্রথম শুনলাম, মানে নার্সারিতে এই চারা বা গাছ এই প্রথম দেখলাম। গাছও সুন্দর কোয়ালিটি। কি দাম এগুলো? এইগুলোর দাম হচ্ছে 80 টাকা। 80 টাকা। এবং ছোট গাছে ফুল আছে, ছোট গাছ থেকে এর এখনই প্রয়োজন এর ডগাগুলো কেটে দেয়া। এই দেখো ফুল দেখছো, এই যে ফুল, এই যে ফুল, এই যে দুই সাইডে ফুল আছে। ছোট গাছ থেকে ফল পাওয়া সম্ভব। তাছাড়া কাঁঠাল, আচ্ছা একটা টক ফল, এর নাম যেন কি? এটা রয়্যাল। এগুলো রয়্যাল, বেশ হাইটের গাছ। কিন্তু আমাদের একটা টাইমে অ্যাভেলেবেল দেখা যেত, কিন্তু এখন অনেকটা কম দেখা যায়, কিন্তু প্রচুর পরিমাণে হয়। হ্যাঁ, প্রচুর পরিমাণে হয়। এগুলো আমাদের দেশীয় ফল, খুব ভালো। আর তাছাড়া পাতিলেবু আমরা দেখছি। এটা পাতি না, এই ভ্যারাইটিটা একটা সময় উঠেছিল সিডলেস বলে, কিন্তু এর ফলন কিন্তু প্রচুর, কিন্তু গোল সাইজের জন্য এটা চললো না ব্যাপকভাবে। পাতিলেবুরই ভ্যারাইটি তো এটা? পাতিলেবুর না, এটা পাতিলেবু বলা যায় না, এটা গন্ধরাজ স্টাইলের লেবু, কিন্তু এর থোকো থোকো ধরে। আমি তো মানুষজনকে দিয়ে দিয়েছি এই গাছের লেবু। ওই দেখো আবার ফুল এসে গেছে প্রচুর। কিন্তু ভ্যারাইটিটা গোল না হয়ে লম্বা হলে চলতো, ভালো চলতো মার্কেটে। হ্যাঁ, এই দেখো কিন্নু চারা, এগুলো কিন্নু, যেটা আমরা খেলাম ওই গাছেরই ডাল একেবারে। এ যায়নি, ও হিরো।
হিরো। কারণ এর ভ্যারাইটির কোনো গোলমাল হবে না। আর তাছাড়া প্রথমের দিকে কিন্নর গাছগুলো তেমন দেখতে ভালো লাগে না, হ্যাঁ, তো আবার যখন আস্তে আস্তে বড় হয় দেখো পাতা ছাড়তে শুরু করে দিয়েছে, সাথে সাথে দেখো সব ডালে এই যে মোটামুটি কিন্নর কেমন প্রাইজের মধ্যে রাখা? আরে এই গাছ আর কত নেবো, এই গাছ 100 টাকার মধ্যে হবে। 100 টাকার ভিতর। এই আমটা যদিও আমার কাছে চারা নেই, তো আপনাদের সবার ভালোর জন্য বলবো, এই আম গাছটা কিন্তু দেখুন ছাতার মতো আমি তৈরি করেছি একে, কিন্তু এই গাছটির জাত হচ্ছে বাড়ি 4। ভাই এতে গত বছর আমার 18টি আম হয়েছিল। আরে সেই খেতে তো হিমসাগরের হালকা চ্যাপটা বর্ণের, তো এর গোল টাইপ, গোল আর হালকা বোটার পাশ দিয়ে একটু হালকা কালার আসে, কিন্তু বা গড় ওজন হিমসাগরের থেকে বেশি। এবং জানি না টবের গাছের জন্য কিনা এতটা স্বাদ হয়েছে, হিমসাগরের থেকে ভালো লেগেছে আমার। তাহলে এটা মনে করলে কালেকশনে রাখা যায়। আমি ওই জন্যই যারা লাগাবেন বাড়ি 4 লাগাবেন, যারা টবে করেন। ছাতার মতো গাছটা হয়েছে, তার সাথে কিন্তু মুকুলে ভরে গেছে। আরে আমি ডালগুলো কেটে কেটে আরো ব্রাঞ্চ তৈরি করছিলাম, যে ওর ডালগুলো কেটে নিয়ে কলম করবো, আমার যেহেতু ভালো লেগেছে, কিন্তু সব ফুল এসে গেছে আবার। আর কি হবে, আচ্ছা কলমই হবে। দাদা আজকের এই যেহেতু আজকে চারার কিছু স্টক আমরা দেখালাম, আর একদম শেষের দিকে আমি আরো কিছু স্টক দেখাবো যেগুলো আমরা দাদাকে নিয়ে করতে পারছি না, যেহেতু দাদা ব্যস্ত মানুষ, অনেকক্ষণ আমরা সঙ্গে নিয়ে আছি, তার জন্য দাদাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গ দেওয়ার জন্য। দাদা একটু আমাদের বন্ধুদের একটু আপনার ফোন নাম্বারটা আর এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে। নদিয়া জেলার অন্তর্গত রানাঘাটের পাশে গাংনাপুর থানা। যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে রানাঘাট হয়েই আসবেন, রানাঘাট থেকে বনগা লোকাল ধরে আপনারা রায়নগর স্টেশন, ওটা পুরো নাম হচ্ছে নব রায়নগর। আমরা রায়নগর বলতে বলতে না নব কথাটাই ভুলে গেছি, অনেকেই মাথায় রাখে না। যাই হোক, নব রায়নগর স্টেশনে নামুন, ওখানে টোটো ধরুন, যেদিকে ট্রেন রানাঘাট দিক থেকে আসতে যেদিকে ট্রেন চলে যাবে প্ল্যাটফর্মের এই মাথায় চলে আসবেন, এখানে টোটো দাঁড়িয়ে থাকে, আমার নাম বলুন, বিকাশ নার্সারি কথা বলুন, আপনাকে নিয়ে আসবে। আমার ফোন নাম্বার 9002716291। আর কোনো সমস্যা হলে গাছপালা কিছু আমরা যেটা করে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, তাতে কোনো অসুবিধা নেই। তবে ফোন যেহেতু যত দিন যাচ্ছে মানুষের ভালোবাসা পাচ্ছি, ফোনের সংখ্যাও বাড়ছে, অনেকের ফোন ধরা হয় না বলে রাগ করবেন না, দয়া করে ট্রাই করতে হবে। এখন না হলে আমরা পরে কথা বলে নেব। আর একটা জিনিস দাদা, মোটামুটি অ্যাভেলেবেল হয়েছে কি যে অনলাইনে আমরা এর আগেও অনেক দিচ্ছি, কখনো আমরা দিচ্ছি কাউকে কাউকে, তবে 7 থেকে 8,800 টাকার নিচে আমরা করছি না, কারণ আমরা কিন্তু আলাদা করে প্যাকিং খরচ নিই না, যেই চারার দাম তেমনই নিই। তবে সামথিং নেওয়া হয়। মিনিমাম কত টাকার গাছ বললেন? 7 থেকে 800, মানে 700-800 টাকা মিনিমাম। তার কারণ আছে অল্প সংখ্যা করলে তার একটা নিজেরই মানে প্যাকিং এর একটা যেহেতু খরচ আছে। এখন একটা প্যাকিং, একটা ডিমের যে পেটি ওই নেয় 20 টাকা। তারপরে একটা লেবার যদি 1 ঘন্টা একটা প্যাকিং করতে পড়ে থাকে, তার লেবার চার্জ অন্তত 70-80 টাকা। অবশ্যই। হ্যাঁ, যাই হোক, আপনারা মনে করলে একটু বেশি সংখ্যা যদি নিতে চান বিকাশ নার্সারি থেকে, তাহলে অবশ্যই আপনাদের একটু ধৈর্যও ধরতে হবে, হয়তো সঙ্গে সঙ্গে রিপিট নাও হতে পারে, একটু লেট হতে পারে, তবে মনে করলে আপনার অনলাইনেও নিতে পারবেন। যাই হোক, দাদাকে আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন দাদা। আর পরবর্তীকালে আমরা আরো নতুন নতুন যেসব এই বছর অনেক কিছু বেরোবে নতুন, কারণ আমার যত মাদার গাছ লাগানো আছে সব পরিপক্ক, মানে গাছ রেডি হয়ে গেছে, এই ফুল চলে আসলো বলে আবার নতুন ভ্যারাইটি। যদিও আমি এবছর পেয়েছিলাম অনেক কিছুই, আরো 2-3টে ভ্যারাইটি আমার বড় বড় গাছ মাদার রয়েছে, তো ওখানে অন্তত 2 বিঘা জমিতে শুধু লেবুর মাদারই রয়েছে। আমার ব্যস্ততার জন্য সেসব ফল মানুষ চুরি করে নিয়ে গেছে, আর আমি মার্ক করতে পারিনি, আর ওই জন্য চারা তৈরি করা হয়নি। তবে M8 আমার ধরেছিল, সেটা বাজে, ওটা শুধু অর্নামেন্টাল পারপাস লাগাতে পারেন, খেতে খুব ভালো না। বন্ধুরা দেখুন, গোল্ডেন মৌসুমীর এখানে আরো বড় বড় চারাও আছে, আপনারা নিতে পারেন। তাছাড়া বেদানারও এখানে বেশ বড় বড় কিছু গাছ আছে। তাছাড়া অ্যাভোকাডো, ঝাউ, অনেকেই এগুলো পছন্দ করেন, আপনারা নিতে পারেন। আর বিকাশ নার্সারিতে আসলে আপনারা কিন্তু সুন্দর সুন্দর মাদার প্লান্ট দেখার পাশাপাশি বিভিন্ন ফুলের গাছ আপনারা কালেকশন করতে পারেন। দেখুন বন্ধুরা, গোলাপের বিভিন্ন কালারের গোলাপ, তাছাড়া শীতের বিভিন্ন ফুল
আমরা যেটা সিজনাল ফুল বলি, এই ফুল কিন্তু অ্যাভেলেবেল। বিভিন্ন স্পাইডার থেকে শুরু করে জবা, দেখুন বিভিন্ন ফুল সিজনে অফ সিজনে যেসব ফুলগুলো হয় সব ফুল গাছই অ্যাভেলেবেল আছে। লঙ্কা গাছ, বিভিন্ন ফুলের গাছ, একদম A to Z সমস্ত ফুলের গাছ আছে। আমি একে একে কিন্তু সব দেখাচ্ছি না, তার কারণ একটা ভিডিওতে এত কিছু নেওয়া সম্ভব নয়। দেখুন বিভিন্ন ফুলের গাছ আপনারা অ্যাভেলেবেল মনে করলে বিকাশ নার্সারিতে পেয়ে যাবেন। আমি একটু একে একে দেখানোর চেষ্টা করছি। তবে কিভাবে ছাতকি কমলা হয়ে আছে দেখুন, কত সুন্দর লাগছে বিকাশ নার্সারি। আর আপনারা যখন আসবেন দেখতেই পাবেন বিকাশদার এটা হচ্ছে অফিস। বিভিন্ন খাবারও এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যে কোনো হাড়গুঁড়ো শিংকুচি থেকে শুরু করে গোবর সার, বিভিন্ন খাবার এখানে আপনারা পেয়ে যাবেন। কত সুন্দর লাগছে দেখুন। এই ধরনের ফুল গাছ কিন্তু অ্যাভেলেবেল কিন্তু বিকাশ নার্সারিতে আছে, আপনারা মনে করলে কিন্তু এগুলো কালেকশন করতে পারেন। মাদার প্লান্টে ভরা, যেগুলো দেখালাম না হয়তো আপনারা মনে করবেন নেই, সব কিছুই আছে। বিভিন্ন সবেদা থেকে শুরু করে আঙ্গুর, এমনকি আমের বিভিন্ন মাদার প্লান্ট আছে, পরবর্তীতে হয়তো দেখাতে পারবো আমি। এখানে সাইড দিয়ে গোলাপ, তাছাড়াও এখানে বিভিন্ন লেবুর ভ্যারাইটি। আপনারা যারা বিকাশ নার্সারিতে আসেননি একবার অবশ্যই আসুন। আমের গাছ এখানেও কিছু আছে, অনেক বড় বড় গাছও আছে, আর বিভিন্ন ভ্যারাইটি আছে। মানে কালারফুল যেসব ভ্যারাইটিগুলো আমরা অ্যাভেলেবেল দেখি সেসব সব ভ্যারাইটি কিন্তু আছে। তাছাড়া বিকাশ নার্সারি সব থেকে আকর্ষণীয় যে পেয়ারা, এটা থাইল্যান্ডের সেই পেয়ারা, অনেক বড় বড় সাইজ হয়, তারই একটা মাদার প্লান্ট আছে এখানে। দেখুন কিভাবে অল টাইম আমরা হয়ে আছে, দেখুন কত সুন্দর। আর এই গাছটা দেখুন বন্ধুরা কিভাবে মুকুল ধরেছে, একদম মুকুলে ভরে গেছে। এগুলো সবই কিন্তু সিমেন্টের টবে আছে। তাছাড়া এখানে একটা জলপাই আছে, এটা হচ্ছে গিয়ে মিষ্টি জলপাই। আর আপেল গাছ তো আছে এখানে, আপেলের প্রুনিং করে দেওয়া হয়েছে, যেহেতু খুব শিগগিরই এর থেকে ফুল বার হবে। এইভাবে আপনারাও আপনাদের গাছ থাকলে প্রুনিং করে দেবেন। নারিকেলের বিভিন্ন ভ্যারাইটি আছে বিকাশ নার্সারিতে আপনারা পাবেন। আর জলপাই থেকে শুরু করে এটা হচ্ছে গিয়ে কদবেল। বুঝতেই পাচ্ছেন কেন আপনাদের চারার স্টকগুলো দেখাচ্ছি। অনেকেই কমেন্ট করেন বিকাশ নার্সারির চারার স্টক দেখ, এগুলো কিন্তু বেল, এগুলো যে থাই বেল, যে কাঁটাবিহীন যে বেল গাছ, এই বেলের চারাও আপনারা পেয়ে যাবেন। আর এদিকে দেখছেন পুরো টোটালটাই কিন্তু আঙ্গুরের, যেহেতু এখন ডরমেন্সি পিরিয়ড, এখন কিন্তু আঙ্গুর গাছে একটাও পাতা নেই, এগুলো সব এবারে ফুল আসবে, গাছগুলো কাটিং করা হবে, পরবর্তীতে নিশ্চয়ই ভালো রেজাল্ট হলে আপনাদের অবশ্যই দেখানো হবে। আর রামরঙ্গন কমলা শুধু টবে আছে, কত সুন্দর লাগছে। যারা ছাদ বাগানে এই ধরনের কমলা লেবু করতে চান করতে পারেন, সৌন্দর্য বা দেখার জন্য। একটু লেট হলে রস শুকিয়ে যায়, কিন্তু এর ফলের ধরন খুব আর মারাত্মক সুন্দর। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সব লেবু ধরে আছে। এগুলো সব গোল্ডেন মৌসম্বি। আর গোল্ডেন মৌসম্বির রিভিউ এর আগে অনেক দিয়েছি, আজকে আর রিভিউ দিচ্ছি না, তার কারণ এতে কিন্তু পর্যাপ্ত রস থাকে আর মিষ্টতাই কিন্তু খুব সেরা। এইদিকে দেখাও, এটা কিন্তু ইন্ডিয়ান যে সিকি মালটা, এটা কিন্তু সিকি মালটার আরও একটা ভেরিয়েন্ট 2, এটা ইন্ডিয়ান মৌসম্বি 2 এটা নাম দেওয়া আছে। এতেও কিন্তু প্রচুর ফলন। এদিকে আরও একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভ্যালেন্সিয়ার একটা ভ্যারাইটি, ভ্যালেন্সিয়া মৌসম্বির একটা ভ্যারাইটি। কি পরিমাণে ফল, কি পরিমাণে কালার সুন্দর, এগুলো সবই কিন্তু সিমেন্টের টবে আছে। এদিকেও একটা ভ্যারাইটি, এই ভ্যারাইটিটার নাম অজানা, বিকাশদার কাছে খুব ফেভারিট একটা ভ্যারাইটি। এদিকে সাইজও ভালোই আছে,
গাছে আরো ফল ছিল, যেহেতু পরীক্ষামূলক ভাবে এটা করা, সেহেতু এ গাছের ফল অনেক খাওয়া হয়েছে। কিছু ফল শেষ, আবার নতুন করে ফুল আসছে। এদিকে আরো একটা গোল্ডেন মৌসম্বির গাছ দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা, অসাধারণ কালার, অসাধারণ কালার। সত্যি আপনারা ছাদ বাগানে ইন্ডিয়ান সিকি মৌসম্বি যেমন আমরা এর আগেও করেছি, মিষ্টতার দিকে ফলনের দিকে ভালো, তেমন কিন্তু গোল্ডেন মৌসম্বি সাইজের দিকে দেখতে সুন্দর, কালার মিষ্টতা, এটাও একটা ভালো জায়গা করে নেবে। যেমন আমি সব সময় বলি সবাইকে যে মিশরীয় মালটা করুন, মিশরীয় মালটা একদম A1, আমি এখনো বলছি, কিন্তু গোল্ডেন মৌসম্বি এর কাছাকাছি রাখা যায়, একদম খুব ভালো ভ্যারাইটি। আপনারা অবশ্যই কালেকশন করতে পারেন এই গোল্ডেন মৌসম্বির চারা। এই গাছ এর আগেও দেখেছি, এই গাছ থেকে ফলের রিভিউ আমরা দিয়েছিলাম, এখনো শুধু ফলের কালারটা দেখুন, প্রায় শেষ, নতুন করে অসংখ্য ফুলে ভরে গেছে। একটু ক্লোজলি এসে দেখো, এটা কিন্তু সেই গোল্ডেন মৌসম্বি বি কাইজার, এটা অনেক পুরনো গাছ, একটা সুন্দর কালার এসেছে। এটাও আছে, এটা ছাতকি, একটা আফ্রিকানের আছে এটা দেখুন। আর এই যে একটা গোল্ডেন মৌসম্বি দেখুন, গাছে কিন্তু ফুল ভরে যাচ্ছে। এদিকে নতুন করে প্রচুর গুটি বা মার্বেলের থেকে বড় সাইজ হয়ে গেছে দেখুন, ফল নতুন করে প্রচুর সেট হয়েছে। এখানে একটা ফল পড়ে গেল, আমরা একটু শেষের দিকে এটা খেয়ে দেখবো। অমাইক একটা ভ্যারাইটি, বিকাশ দা হয়তো একটু লেটে লেটে একটা ভ্যারাইটি আনে, আমরা জানি সবাই, কিন্তু যেসব ভ্যারাইটিগুলো আনে একদম মানে A1। এর আগে ইন্ডিয়ান সিকি আমরা যেমন পেয়েছিলাম, এই গোল্ডেন পেয়েছি। সত্যি অমাইক, অনেকক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গ দিচ্ছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম বিকাশ দার চারার স্টক গুলো। আর আজকের এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে বেল বাটনটি অন করে রাখবেন। তার কারণ যখনই আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে দেব, তখন নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যাবে। আর এর পরবর্তীতে বিকাশ দার আরো নতুন নতুন ভিডিও আসে, আপনারা দেখতে ভুলবেন না। তাছাড়া বেশ কিছু ছাদ বাগানের ভিডিও আসে। যাই হোক, চলুন এই পর্যন্ত আজকে শেষ করি। ভালো থাকবেন সবাই, টাটা, বাই।